ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপে অ্যাটাকিং লাইন কেমন হতে পারে? কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে বেশ ভালোভাবে কাজ করে যাচ্ছেন। আক্রমণ ভাগের খেলোয়াড়দের পারফরমেন্স কিছুটা সমস্যা আছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা জাতীয় দলে আসলে নিজেকে হারিয়ে খুঁজেন, কিন্তু গোলের দেখাবার ক্রিয়েটিভ মিডে গেমে অনেক সময় কমে যাচ্ছে। ইগোর জেসুস, লুইস হেনরিক ইত্যাদি নাম দেখা যাচ্ছে যারা স্ট্রাইকার অপশন হিসেবে উঠে এসেছে। ব্রাজিল প্রায় সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। দ্রুত গতির উইং, ড্রিবল করার চেষ্টা, স্পেস খোঁজার চেষ্টা করেন। কার্লো আনচেলত্তির ফরমেশন ৪-৩-৩ বা ৪-২-৩-১, দুইটি মিডফিল্ডার দিয়ে মাঝের অংশকে কভার করা এবং উইং দিয়ে আক্রমণাত্মক নিশ্চিত করা। বিশেষ করে কার্লো আনচেলত্তি উইং থেকে বেশি অ্যাটাকিং সাজান, যেমন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো, যারা ড্রিবল পাস ক্রসের মাধ্যমে সুযোগ তৈরি করবে। স্ট্রাইকার বা ফরওয়ার্ড একটি রোল হবে মুভিং স্ট্রাইকার বা এমন কাউকে যিনি বুক স্পেস তৈরি করতে সাহায্য করবে এবং উইং মিডের সাথে ভালো সংযোগ রাখতে পারে। সম্ভাব্য ব্রাজিলের লাইন আপ: লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইঙ্গে রাফিনহা বা লুইস হেনরিক। বর্তমানে ইগোর জেসুস দুর্দান্ত ফর্মে আছে, তাই কার্লো আনচেলত্তি চাইবে তাকে পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ দেওয়ার জন্য। তার সাথে ম্যাথিউস কুনহা বা নতুন কেউ যিনি ক্লাব পারফরমেন্সে ভালো আছেন। অ্যাটাকিং মিডফিল্ডার রদ্রিগো কখনোই সরাসরি স্ট্রাইকার হতে পারে না, কিন্তু মিড বা উইং মিশিয়ে কাজ করতে পারে। মাঝমাঠের কন্ট্রোল ও বল রিকভারি, রদ্রিগো এই দুই পজিশনে বেশ ভালো এবং পারদর্শী। তবে অনেক সময় ব্রাজিল মাঝমাঠে চাপ সামলাতে পারে না, বিশেষ করে যদি ডিফেন্স থেকে উচ্চ প্রেসিং হয়। সেই ক্ষেত্রে মাঝমাঠ সামলাতে হিমশিম খেতে হয় ব্রাজিলকে। স্ট্রাইকারদের গোলের সংখ্যা এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতা বেশি প্রয়োজন। প্রয়োজনে অভিজ্ঞ বা নতুন স্ট্রাইকে খোঁজা দরকার ব্রাজিলের। কোচ কার্লো আনচেলত্তি পুরোপুরি আক্রমণ ভাগকে গুরুত্ব দিবে। মিডফিল্ডে কভার আর উইং থেকে দ্রুত গোল করার সুযোগ তৈরি করার দিকে বেশি নজর থাকবে। এবং কার্লো আনচেলত্তি ভিনি, রদ্রিগো, নেইমারদের সাথে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে রাখতে পারেন। আপনাদের মতে ব্রাজিলের অ্যাটাক লাইন কেমন হওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।